যে আমরা এই মুহূর্তে ডাব পাটি ডাব পাড়া শেষ অন্তত অনেকগুলো ডাব পাড়ছি আমরা ডাব পাড়া শেষ। এই যে এখানে এটা হচ্ছে ঝুনা, এটা হচ্ছে তার সাথে একটু কম কম বয়স এবং তার সাথে একটু বয়স এবং বাদ যাবে না একটা শিশু, অর্থাৎ এই শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ডাব আমরা পেরেছি। এই ডাব আমরা এখন বিসর্জন দেব, অর্থাৎ ডাবের আস্বাদ গ্রহণ করবো। প্রিয় বন্ধুজন, আমরা এখন আজকে এই মুহূর্তে ডাব খাবো। এই যে গাছে উঠে গেছে গাছ, এখন ডাব ডাব পার্টি এবং যারা এই ডাবের জন্য অধীর অপেক্ষায়, হ্যাঁ এইদিকে অসংখ্য ডাব খাওয়ার জন্য অসংখ্য আগ্রহী। আমি ধরবো আপনি ভিডিওটা করেন। এই যে আমরা ডাবটা কি পদ্ধতিতে খাই, এই অর্থাৎ মাটিতে পড়তে দিব না, বিশুদ্ধ ভাবে একদম। ধরো এটা তোমার জন্য উপহার। তাকে একটা বিশুদ্ধ ডাব, এটা হচ্ছে কোকোনাট, যে ডাব এখনো মাটি স্পর্শ করে না। এটা তোমার দাদার বাড়ির, বাবার বাড়ির, দাদার বাড়ির কোকোনাট, দাদার বাড়ির বিশুদ্ধ ডাব উপহার দেওয়া হলো। ও না, তোমার হাত ভেঙে যাবে। এই তোমাকে এই যে 5 টাকা করে কিনে হয়েছে, এই যে এগুলো তোমার সাইজ, এগুলো এক একটা $5 করে কিনে একদম চিয়ারা আপনি পেট জ্বালিয়ে খাই দেবেন। হ্যাঁ, আপনার কেমন লাগছে বলেন আপা? খুব ভালো লাগছে। তোমার কেমন লাগছে হাসি বেগম? এটা বলার কোনো ভাষা নেই, আমি তো পুরো অস্থির নাকি। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি আমি শুনলি। এই সুদৃশ্য বাংলা কলা, ও মাই গড, সুস্বাদু। এটা একদম অর্গানিক, এটা স্বাদ গন্ধে বলে দিবে, আপনাকে সন্দীপ টেনে নিয়ে আসবে। আর এটাকে বলে জ্যাক ফ্রুট। এই যে জ্যাক ফ্রুটের বেবি জ্যাক ফ্রুট এসে গেছে, বেবি জ্যাক ফ্রুট। এই কাঁঠালের মুচির অভাব নাই। এটা ওই যে খেজুরের গুড় দিয়ে অনেক মজা হবে কাঁঠালের মুচি। তো যাই হোক, যে মহেশখালীতে গেলে বলা হয় যে মহেশখালী গেলে বলা হয় যে জাদুঘরের পান সুগারি, এখানে হয়েছে জাদুঘরি কলা আর জাদুঘরি ডাব। এই যে ডাব পাড়া শেষ হয়ে যাচ্ছে। যাই হোক, একটু পরে আমরা ডাব খাওয়া শুরু করবো। রাফি, কেমন লাগতেছে তোমার? আমার অনেক ভালো লাগতেছে। এখানে যে অর্গানিক কলা ডাব আছে, আগে কোনো দেখি নাই। সাধারণত আমরা গ্রামে যাই না। সো গ্রামের অনুভূতিটা তোমার কাছে কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ওকে, ভেরি গুড। সাইফান, গ্রামের ফিলিংস, হাউ it's organic, it's like a, you know, I don't want to tell you, but you are on camera, you have to say something positive about it. কেমন লাগছে বলো? এই যে বলো ভালো লাগে না। আমরা এই মুহূর্তে ডাব পাড়া শেষ। অন্তত অনেকগুলো ডাব পাড়ছি আমরা, ডাব পাড়া শেষ। এই যে এখানে এটা হচ্ছে ঝুনা, এটা হচ্ছে তার সাথে একটু কম বয়স এবং তার সাথে একটু বয়স এবং বাদ যাবে না একটা শিশু, অর্থাৎ এই শিশু থেকে শুরু করে বিভিন্ন বয়সের ডাব আমরা পেরেছি। এই ডাব আমরা এখন বিসর্জন দেব, অর্থাৎ ডাবের আস্বাদ গ্রহণ করব। যাই হোক, তো যে কয়েকদিন আমরা গ্রামে আছি, গ্রামের এই প্রত্যেকটি আনন্দঘন মুহূর্তগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এর মধ্য দিয়ে যেটা বলতে চাবো সেটি হচ্ছে এটি একটা আনন্দ, এটা এক ধরনের অনুপ্রেরণা। মনে করি যারা দেশ বিদেশে আছেন, যাদের গ্রামে যাওয়ার সুযোগ আছে, তারা নিশ্চয় ছেলে সন্তানকে নিয়ে গ্রামে ফিরে যাবে। কেন অনেক বৃদ্ধা তাদের নাতনি তাদের জন্য অপেক্ষায় থাকে। আপনারা গেলে তারা খুশি হয়। তো এটা এক ধরনের অনুপ্রেরণা তৈরি হবে আপনাদের মধ্যে, আপনারা সবাই গ্রামে ফিরে যাবেন। যখন যেখানে থাকবেন নিরাপদে।